যুগ যুগ ধরে পৃথিবীর কত আইন তো দেখলাম, কই কোনো আইন তো মানুষকে শান্তি দিতে পারে নাই। যদি পৃথিবীর মানুষ বানানো মানব রচিত কোনো আইন সংবিধান শান্তি দিত, আল্লাহ পাকের কোরআন পাঠানোর কোনো প্রয়োজন ছিল। সব থেকে নিকৃষ্ট মানুষ ছিল সে মক্কা নগরীতে। এই মক্কা নগরের মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠিয়ে, কোরআন পাঠিয়ে ইসলামী আইনের ছায়াতলে এনে যার কাছে নিষ্পাপ নাবালেগ একটা মাসুম বাচ্চাও নিরাপদ না, নিজের বাবা হয়ে নিজ হাতে তার মেয়েকে জীবন্ত দাফন করেছে। ইসলামী আইন, ইসলামী বিধান এসে সে বাবাকে দায়িত্ববোধ মূল্যবোধ বুঝিয়েছে। এখন সে কাঁদে, হায় কি ভুল করছে, কি ভুল করছে। এটাই হলো ইসলামী আইন, ইসলামী বিধানের ফলাফল। কয় বছর বলেন, কয় বছর মদিনায়? 10 বছর। ইসলামী আইনের কার্যক্রম তো মক্কায় শুরু করতে পারেন না নবী আলাইহিস সালাম। তখন পরিবেশ ছিল না, চলে গেছে হিজরত করে, যা গ্রাম চলে গেছে ইয়াসরিব। তখন নাম ছিল ইয়াসরিব, কোরআনের নাম আসছে ইয়াসরিব। 21 নম্বর পাড়ায় গ্রাম চলে গেছে নবী আলাইহিস সালাম। কিসের জন্য? ঈমানের জন্য, ইসলামের জন্য। ইসলাম বিজয় হয়েছে। 23 বছর মেহনত করে, 23টা বছর মেহনত করে শতাব্দীর পর শতাব্দীর যে জর্জরিত জুলুমের শিকার, খুনের শিকার ছোট কন্যা সন্তানকে বাবা নিজ হাতে দাফন করে, জীবন্ত দাফন করে, এমন একটা সমাজের মধ্যে কোরআনের আইন দিয়ে 23 বছরের নবী আলাইহিস সালাম একটা স্বর্ণের নূরের যে মডেল নবী আলাইহিস সালাম তৈরি করেছেন। ইতিহাসের পাতায় আপনি ইতিহাস চর্চা করলে ইতিপূর্ব এরকম এই যুগ পাবেন না, কিয়ামত পর্যন্ত এই যুগ আর পাওয়া যাবে না। কি বলেন কথা? আপনি যদি তাই হয়, বিশ্বাস করেন, মুখ দিয়ে বলেন, তাহলে কেন মনে করেন চাই? কেন আমি মুখ দিয়ে বলি না? কেন আমি সেজন্য চেষ্টা করি না? নামাজের জন্য চেষ্টা আছে, আমলের জন্য চেষ্টা আছে। সত্য কথা বলতে কি জানেন, যখন নিজের উপর আসে, আল্লাহ না করুন কথার কথা, এরকম একটা দুর্ঘটনা যদি আমার পরিবারে হয়, এরকম একটা দুর্ঘটনা, খুন, ধর্ষণ, জুলুম, অত্যাচার, ডাকাতি, চাঁদাবাজি যদি আমার পরিবারে হয়, তখন ঠিকই কিন্তু আমি ইসলামের দ্বারস্থ হব। ইসলামী শাসন, ইসলামী শাসন এখানে লাখ টাকা পড়ে থাকবে, ধরার ক্ষমতা নেই। কি শাসন ছিল! খোলাফায়ে রাশিদিনের 30 বছরের যুগ টান দেন, কোন আইন দিয়ে সে 30 বছর সাজিয়েছে? বাংলাদেশ তো মানুষের হক দিতে চায়, মানুষকে শান্তি দিতে চায়, মানুষকে নিরাপত্তা দিতে চায়, মহিলাদের হক দিতে চায়, মহিলাদের ইনসাফ দিতে চায়। আজও পর্যন্ত 50, 60, 100 বছর না, 1000 বছর এই যুগে চলতে থাকে। খোদার কসম, কোরআন বলছে, আল্লাহর কসম করে আমি বলছি না, কোরআন বলছে, এই মানব রচিত আইন দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না। যদি শাসক, বিচারক আব্দুল কাদের জিলানীও হয়, কথা বুঝেন ভালো করে, বিচারক স্বয়ং আব্দুল কাদের জিলানীও হয়, আর বিচারকের মসনদে আব্দুল কাদের জিলানী বিচার করে, আর সেই বিচারের যে সোর্স যদি হয় মানব রচিত আইন, তখন সম্ভব, একমাত্র কোরআনই, ইসলামী আইন। এটার ব্যাপারে আমাদের নামাজের ব্যাপারে উদারতা, রোজার ব্যাপারে উদারতা। কেন ভাই? নবী আলাইহিস সালাম কি মসজিদে ফয়সালা করেন? বহুত কাজ নবী আলাইহিস সালাম মসজিদে ফয়সালা করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন। আজ আমাদের এই যে এই ইসলামী আইনের ব্যাপারে চরম সংকীর্ণ, কিছু শব্দ আমরা তো বলেই ফেলি, বুঝে বা না বুঝে। ইসলামের রাজনীতি না, রাজনীতি এক জিনিস, ইসলামী বিধান একদিন। হ্যাঁ, ইসলামের রাজনীতি দরকার নাই, বাকি ইসলামিক বিধান আছে কিনা আপনি ইসলামী বিধান অনুযায়ী চলেন। ইসলামী আইনকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, বলেন না সুদ তোলেন না, আওয়াজ তোলেন না। এই বাংলাদেশের 80% 90% মানুষ মুসলিম। সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে যদি একজন মানুষ ক্ষমতায় যায়, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন দাবি তুলবে, আওয়াজ তুলবে, আমাদের অধিকার, আমরা ইসলামী আইন চাই, শাসকরা কেন করবে? তারা খুশি মনে করবে। কখনো কখনো
শাসকরা, ক্ষমতাসীনরা, বিচারকরা সংখ্যাগরিষ্ঠ যেদিকে আপনার ঝোঁক থাকে সেই অনুযায়ী ফায়সালা করে। এটা দায়ভার তো প্রথম আমার, এটা দায়ভার প্রথম আমরা, এটা দায়ভার আমরা। যে সমাজে 100 জন যুবক 90 জন নামাজ পড়ে, 10 জন নামাজ পড়ে না, ওই সমাজের চেয়ারম্যান মেম্বার বেনামাজি থাকতে পারে না। আর যে সমাজের 100 জন যুবকের মাত্র 10 জন নামাজ পড়ে, বাকি 90 জন বেনামাজি হয়, ওই 90 জনের মধ্যে 1 নম্বর 2 নম্বর বেনামাজি হয়, কখনো কোনো জায়গায় চেয়ারম্যান মেম্বার। কেন? সংখ্যাগরিষ্ঠের বিচার যদি হয়, তাহলে এদেশে যদি বলা হয় ইসলামী আইন হয় না কেন, হয় না কেন, এই প্রশ্ন এর উত্তর 1 নম্বর কারণ হল আমি দায়ী, আমরা দায়ী, আমি দায়ী, আমরা চাই না তাই হয় না। বীজ আন্দোলন করে কত কিছু করে কত জালেমদেরকে তো হটানো হয়েছে। এরকম কল্পনা জল্পনা তো আমাদের আছে। দিল থেকে আসলে কয়জন চাই ইসলামে আইন, দিল থেকে চাই। আবার ভাই, ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন আলোচনা, এগুলো এই কোরআনের যে আয়াতগুলো আসছে ঠিক এই কথাগুলোই আসছে, এগুলো বুঝার বিষয়। আমি শাসক না, আমার দায়িত্ব নয়, তবে আমার এতটুকু দায়িত্ব আছে, আমি চাই, আমি চেষ্টা করি, আমি বলি, কারণ এটা রসুলের কথা, এটা আল্লাহর কথা। নবী আলাইহিস সালাম যে আইন দেখিয়ে গিয়েছেন, যে শাসক তৈরি করেছেন, যে শাসন ক্ষমতা তৈরি করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু 2 বছর বিচারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অধীনে, উনি বলতেছে ইস্তেফা দাও, বহুত প্রস্তুত, রেডি। কেন? বলে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিচারকের, আমি কোনো মামলাই পাই না, কোনো আসামি পাই না, আমি বিচার করে কাজই করতে পারি না, আমি বেতন খাবো কেন? বেতন খাওয়া থেকে আমার জন্য হারাম হবে? এবার বলেন, 1 বছর 2 বছর চলে যায়, কোনো মামলা আসে না, কোনো বিচার আসে না, এর অর্থ কি? যে সমাজে কোনো অপরাধ হয়। তারাও তো মানুষ, তারা তো সেই সমাজের মানুষ যেই সমাজের মধ্যে নিজের কন্যাকে জীবন দাহন করেছে। মৃত্যুর আগে মানুষ ওসিয়াত করে সন্তানদেরকে, বাবা ভালো হয়ে থেকে, মানুষের সাথে ঝগড়া করো না, সদা সত্য কথা বলো, নামাজ পড়ো, মায়ের খেদমত করে, এই কথাগুলো বলো। ওই জামানার প্রধান তোমার একটা বড় ওসিয়াত ছিল জাহেলি যুগে, আমি তোর চাচতো ভাইদের সাথে, তোর চাচাদের সাথে লড়াই করে শেষ করতে পারলাম না, আমার এই লড়াই, ঝগড়া, ফিতনা, এই অসমাপ্ত কাজগুলো আমি ওসিয়াত করলাম আমার সন্তানরা লড়াই কিন্তু চালায়। বিশাল সওয়াবের কাজ, কবরে বসে বসে ওনারে সওয়াব দরকার, এইগুলো হইতো। এই জন্য নবী আলাইহিস সালাম দেখিয়েছে, বললাম না এই 30 বছর, খোলাফায়ে রাশিদিনের 30 বছর, নবীজির 30 বছর, কত হয় মোট? 53 বছর। 53 বছর পর থেকে নিয়ে আজ পর্যন্ত হিসাব করেন, খেলাফতে খোলাফায়ে রাশিদিন, খেলাফতে রাশেদার যুগ, খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে বনু আব্বাসিয়া, খেলাফতে উসমানিয়া, যত পিছনে যাবেন তত ভালো হবেন, যত সামনে আমরা দেখবো, হিস্টোরি তালাশ করবো, তত খারাপের কারণ কি? ইসলামের বিধানের ব্যাপারে যত শিথিল হয়েছে, তত অশান্তি, তত দুর্ভোগ, তত জুলুম, তত অত্যাচার বেড়েই চলেছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد سورة النساء 64 ও 65 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের তাফসীরে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
এই আয়াত দুটি পিছনের আয়াতের সাথে সম্পর্ক, পিছনের ঘটনার সাথে সম্পর্ক। আমরা পিছনের যে ঘটনাটা কি ছিল সংযোগ করার জন্য বিষয়টা আবার একটু সংক্ষেপে বোঝা দরকার। ঘটনা মনে আছে কিনা? ইহুদি আর মুনাফিকের দুজনের মধ্যে ঝগড়া হয়, লড়াই হয়। মুনাফিক মানে হলো তখনকার সময়ের জন্য মুসলিম। আমরা এখন জানি মুনাফিক, যখন কর্ম প্রকাশ পেয়ে যায় তখন সে মুনাফিক। কিন্তু সমাজে তারা বসবাস করত মুসলিম হিসাবে। এটা একটু আমাদের স্পষ্ট হওয়া দরকার। আমরা যেমন মুনাফিক বলে জানি, সমস্ত মুনাফিকের ব্যাপারে তখনকার সময় স্পষ্ট ছিল না। যাদেরটা কোরআন হাদিসে বলা হয়েছে তারাই স্পষ্ট মুনাফিক। এমন বহুত মুনাফিক আছে যাদের ঘটনা কোরআন হাদিসে আজও পর্যন্ত আসে নাই, আর আসবেও না। আল্লাহর দরবারে মুনাফিক হয়ে উঠবে। সাহাবীরাও জানতো তিনি মুসলমান। এই জন্য মদিনাতে বিশেষত 3 শ্রেণীর মানুষ ছিল। এক, খাঁটি মুসলমান, ভিতরে কোনো কপটতা নাই, নেফাকি নাই। 2 নম্বর, প্রকাশ্যে মুসলিম না, ইহুদি বা অন্য কোনো ধর্মে, বিশেষ করে তখনকার সময় ছিল ইহুদিরা। নম্বর 3, ইহুদিও না, আবার মূলত মুসলিমও না। সমাজের পরিচয় ছিল মুসলিমের, কিন্তু আসলে সে মুনাফিক। তার ভিতরগত অবস্থার কারণে মুনাফিক, বাহ্যিক অবস্থার কারণে সে মুসলিম। বাহ্যিক মুসলিম না, এটা মুসলমানের আকৃতি। ভিতর থেকে ইসলাম আর ঈমান আনতে হয়। ভিতর থেকে যখন ঈমান আর ইসলাম আসে তখন সেটা হয় প্রকৃত মুমিন। আর এটার পরিপূর্ণতা হলো বাহ্যিক আমলের মাধ্যমে। একজন মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নামাজ কালাম পড়ে না, তার বাহ্যিক জীবন সুন্দর না, কিন্তু সে মুমিন। আরেকজন মানুষ নামাজ কালাম পড়ে, রোজা দান সদকা করে, কিন্তু ভিতরে ইসলামের ব্যাপারে খুব বিরূপ মন্তব্য। দেখবেন কখনো সখনো নামাজিরা, দিনদার মানুষের এমন মন্তব্য করে, এমন বক্তব্য, ইসলামের এই বিধানটা কি জন্য, এটা একটু জটিল হয়ে গেল। সব জায়গায় কি ফতোয়া দেওয়া যায়, সব জায়গায় কি হারাম বলা যায়, এই সমস্ত কথা বলে। তারা বলে যারা নামাজে এমন একটা শ্রেণী আছে, তারা এই মনের মধ্যে একটা সংকীর্ণ ভাব। তার মানে ওনার মন মতো হলেই হবে। এই জন্য তখনকার সময় যারা মুনাফিক, এরা প্রকাশ্য মুনাফিক ছিল না, তাদের নাম ছিল মুসলিম, কিন্তু আল্লাহর লিস্টে তারা মুনাফিক। কিছু ব্যক্তিদের নাম প্রকাশ পেয়ে গেছে দুনিয়াতে। এই সিলসিলা, এই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত একদল নামী মুসলমান, নামদারি মুসলমান আসলে মুনাফিক শতকরা। আমি পার্সেন্ট বললে আমার সঙ্গে সাথে হয়, আল্লাহ পারবেন, বাকি বহু বলতে। নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, নফল সদকা করে, প্রত্যেক বছর হজে যায়, উমরায় যাচ্ছে, কত সুন্দর। ইসলামের ব্যাপারে সংকীর্ণ মনোভাব, বিরূপ মন্তব্য করে। উনি মসজিদে ভালো, কিন্তু বাজারে ওনার আচরণ, হালাল ইনকাম নাই, আচরণ ভালো না। যে প্রতিষ্ঠানের চাকরি যেখানে করে সেখানে সে ভালো, পরিবারের মধ্যে সম্পর্ক ভালো, স্ত্রীর হক, স্ত্রীর সাথে আচরণ ভালো, সন্তানের সাথে আচরণ ভালো। এই বিষয়গুলো খুবই লক্ষণীয়। এই জন্য ইসলাম একটা সুন্দর জিনিস, এটা সব জায়গায় ফুটিয়ে। 100 মনীষীর জীবনী লিখেছেন একজন খ্রিস্টান। 100 মনীষীর জীবনী, ওনার নামটা মনে রাখেন, যাই হোক, ওনার এই 100 মনীষীর নামের মধ্যে সর্বপ্রথম
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। অথচ সে কোন ধর্মের? খ্রিস্টান। বইটা ইংরেজিতে লেখা। জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তো খ্রিস্টান, 100 মনীষীর মধ্যে 1 নম্বরের নাম থাকবে খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাম, নাসারাদের নবী ঈসা আলাইহিস সালাম, 1 নম্বরে মুহাম্মাদের নাম কেন? তিনি বলেন, আমি গবেষণা করেছি, আমি চর্চা করেছি, আমি পড়ালেখা করেছি, সব কিছু করার পরে আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আদর্শবান ব্যক্তি, নেতা হিসাবে পরিপূর্ণ ব্যক্তি, স্বামী হিসাবে পরিপূর্ণ ব্যক্তি, পরিপূর্ণ গুণে গুণান্বিত, সব গুণে গুণান্বিত আল্লাহ পাক তাকে গুণ দিয়েছিলেন, ত্রুটি রাখেন নাই, বললেই চলে। আল্লাহ পাক সমস্ত নবীদের থেকে আমাদের নবী আলাইহিস সালাম সব থেকে বেশি গুণ দিয়েছেন। পৃথিবীতে যত মানুষ এসেছে, আছে, আসবে, সমস্ত মানুষের থেকে বেশি জ্ঞান, বেশি ভদ্রতা, বেশি গুণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এটা কিন্তু আমরা শুনে শুনে জেনেছি, আমরা কিন্তু গবেষণা করে জানি না। এই জন্য যদি কেউ, আল্লাহ মাফ করুন, অযৌক্তিকভাবে গায়ের জোরে নবীর বদনাম কেউ করে, আমার কাছে সেই জ্ঞান, সেই মজবুত সোর্স নাই, আমি তার এই কথাটার পাল্টা জবাব দিব, চুপ থেকে চলে আসতে বলবো। যদি ইমান মজবুত হয়, এতটুকু বলবো, ভাই তোমারটা মানতে পারলাম না, আমার নবী শ্রেষ্ঠ, কিন্তু তাকে জবাব দিতে পারবো না, কেন? যে আমি শুনে শুনে জেনেছি। আর এই খ্রিস্টান, এই ব্যক্তি বলে, আমি গবেষণা করে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে 1 নম্বরে যদি কারোর নাম রাখতে হয় পৃথিবীতে, সে আর কেউ না, মুহাম্মদ, তার নামটাই রাখতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হলো, সেই মুহাম্মদ যে ধর্মের ব্যক্তি, অবশ্যই তার ধর্মটাও সুন্দর। বলে, হ্যাঁ, তুমি সে ধর্ম গ্রহণ করো না, ইসলাম কবুল করো। বলে, বর্তমান সময়ে এই মুহাম্মাদের উম্মত যারা অনুসারীর দাবিদার, তাদের আচরণ দেখে আমার মুসলিম হতে মনে চায় না। আমার মনে হয় এরা আসলে ওই উম্মতের, ওই নবীর, ওই মুহাম্মাদের খাঁটি উম্মত না। কারণ আমি ওই নবীর জীবনী আমি যে চর্চা করেছি, আমি এটার সাথে তার অনুসারী সাহাবী, তাদের সাথে আমি বর্তমান মুসলিমদের মিল পাই না। তার কথা কি সত্য না ভুল? অবশ্যই সত্য। নবীর সাহাবীদের আদর্শ দেখে মুসলিম হয়েছে, আর এখনকার সময় আমাদের আদর্শ দেখে মুসলিমরাও ইসলাম ধরে রাখছে। এই জন্য ভাই বলতেছিলাম, মুনাফিকি চরিত্র দূর করতে হবে। দেখা যায় না শরীরে সুন্দর জামা দিয়ে গায়ের চামড়াকে ঢেকে রাখা যায়, সুন্দর একটা পাগড়ি পরেছি, সুন্দর করে সাজগোজ করা যায়, এটার নামই খাঁটি মুসলিম না, এটার নাম খাঁটি মুসলিম না। সুন্নাতে দাঁড়িয়ে রেখেছি, এটার নামই খাঁটি মুসলিম না, এটা একটা লক্ষণ। খাঁটি মুসলিম হতে হলে ভিতর থেকে আপনারা মুসলিম হয়ে আসতে, ইমান ওরকম ধারণ করতে হবে, তাইলে আমি মুসলিম হই। তাহলে ওই জামানার ওই লোকদের মতো তারা নামাজও পড়েছে, আল্লাহ বলেছে মুনাফিক, যাকাত দিয়েছে, আল্লাহ বলেছে তুমি মুনাফিক, রোজাও রেখেছে, আল্লাহ বলেছে। এখানে সেই মুনাফিক আর ইহুদির, মুনাফিক প্রকাশ্য সে মুসলিম, আসলে মুনাফিক। ঝগড়ার পরে যখন নবীর কাছে গেল, নবী ফায়সালা দিলেন যে ইহুদিরটা ঠিক, মুনাফিক মানে মুসলিম, তোমারটা বেশি ভুল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছি আপনার সাথে পরামর্শ করার জন্য। নবী তো ইহুদির পক্ষে রায় দিয়েছে। ওমরকে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রায় দিয়েছে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কি রায়ের ব্যাপারে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, আনতে পারে, তবে কেমন যেন একতরফা হয়ে গেল, আমি মুসলিম, আমার পক্ষে বিষয়টা নেওয়া উচিত ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো আমরা শুনেছি পরবর্তীতে।
তরবারি দিয়ে তাকে হত্যা করবে, মুনাফিককে হত্যা করবে। নবী আলাইহিস সালামের কাছে মামলা দেওয়া হলো যে একজন মুসলমানকে ওমর হত্যা করেছে। নবী আলাইহিস সালাম বলেন, আমি তো গত সপ্তাহ শুনিয়েছি, মা জানান্তু আন্না উমর ইয়াস্তানু আলা কতলি মুসলিম, আমার ধারণা হয় না যে ওমর একজন মুমিনকে হত্যা করবে, সেই দুঃসাহস ওমরের আছে, এই বিশ্বাস আমার হয় না। যে মুসলিম আর তাকে মারবে হতে পারে, তারপরও মামলা যেহেতু দিয়েছে যাচাই বাছাই ডাকা হলো, ইহুদিকে ডাকা হলো, ওমরকে ডাকা হলো, কি হয়েছে ঘটনা সব কিছু প্রকাশ করা হলো সাহাবীদের সামনে। আচ্ছা, একটু আগে কিন্তু সে কিন্তু মুসলিম ছিল, যেহেতু তার নাম মুসলিম, ইসলামী নাম, মুসলিম পরিচয়, সমাজে মুসলিমকে ওমর হত্যা করছে, নানা সমালোচনা শুরু হয়ে গেছে এলাকার মধ্যে, যে অমুক অমুককে থাপ্পড় মারছে, অমুক অমুককে ঘুষি মারছে, কি কারণে মারছে, এটা কিন্তু কেউ হাতে, সবাই চায় হ্যাঁ ধর্ষকের কি বলে বিচার হোক, ধর্ষকের ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি হোক, কিন্তু মুখে মুখে পর্যন্তই আইনে আর কোনো ব্যবস্থা নেই, বাস্তবে নাই। ইসলামী আইন যদি তাদেরকে বলা হয় আপনি ফাঁসি চান, ইসলামী আইনই তো বলে ফাঁসি, ইসলামী আইনের মাধ্যমে আসে বলে না, ওই জায়গায় আমি ওই জায়গায় আসে কবি নীরব, কবি ওখানে নীরব, ইসলামী আইনের মাধ্যমে আমি না। যুগ যুগ ধরে পৃথিবীর কত আইন তো দেখলাম, কই কোনো আইন তো মানুষকে শান্তি দিতে পারে নাই। যদি পৃথিবীর মানুষ মানব রচিত কোনো আইন সংবিধান শান্তি দিত, আল্লাহ পাকের কোরআন পাঠানোর কোনো প্রয়োজন ছিল। সব থেকে নিকৃষ্ট মানুষ ছিল সে মক্কা নগরীতে। এই মক্কা নগরের মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠিয়ে, কোরআন পাঠিয়ে ইসলামী আইনের ছায়াতলে এনে যার কাছে নিষ্পাপ নাবালেগ একটা মাসুম বাচ্চাও নিরাপদ না, নিজের বাবা হয়ে নিজ হাতে তার মেয়েকে জীবন্ত দাফন করেছে, ইসলামী আইন ইসলামী বিধান এসে সে বাবাকে দায়িত্ববোধ মূল্যবোধ বুঝিয়েছে, এখন সে কাঁদে, হায় কি ভুল করছে, কি ভুল করছে। এটাই হলো ইসলামী আইন, ইসলামী বিধানের ফলাফল। কয় বছর বলেন, কয় বছর মদিনায়? 10 বছর। ইসলামী আইনের কার্যক্রম তো মক্কায় শুরু করতে পারেন না নবী আলাইহিস সালাম, তখন পরিবেশ ছিল না, চলে গেছে হিজরত করে, যা গ্রাম চলে গেছে ইয়াসরিব, তখন নাম ছিল ইয়াসরিব, কোরআনে নাম আসছে ইয়াসরিব, 21 নম্বর পাড়ায় গ্রাম চলে গেছে নবী আলাইহিস সালাম। কিসের জন্য? ঈমানের জন্য, ইসলামের জন্য। ইসলাম বিজয় হয়েছে। 23 বছর মেহনত করে, 23টা বছর মেহনত করে শতাব্দীর পর শতাব্দীর যে জর্জরিত জুলুমের শিকার, খুনের শিকার ছোট কন্যা সন্তানকে বাবা নিজ হাতে দাফন করে, জীবন্ত দাফন করে, এমন একটা সমাজের মধ্যে কোরআনের আইন দিয়ে 23 বছরের নবী আলাইহিস সালাম একটা স্বর্ণের নূরের যে মডেল নবী আলাইহিস সালাম তৈরি করেছেন। ইতিহাসের পাতায় আপনি ইতিহাস চর্চা করলে ইতিপূর্ব এরকম এই যুগ পাবেন না, কিয়ামত পর্যন্ত এই যুগ আর পাওয়া যাবে না। কি বলেন কথা? আপনি যদি তাই হয়, বিশ্বাস করেন, মুখ দিয়ে বলেন, তাহলে কেন মনে করেন চাই? কেন আমি মুখ দিয়ে বলি না? কেন আমি সেজন্য চেষ্টা করি না? নামাজের জন্য চেষ্টা আছে, আমলের জন্য চেষ্টা আছে। সত্য কথা বলতে কি জানেন, যখন নিজের উপর আসে, আল্লাহ না করুন কথার কথা, এরকম একটা দুর্ঘটনা যদি আমার পরিবারে হয়, এরকম একটা দুর্ঘটনা, খুন, ধর্ষণ, জুলুম, অত্যাচার, ডাকাতি, চাঁদাবাজি যদি আমার পরিবারে হয়, তখন ঠিকই কিন্তু আমি ইসলামের দ্বারস্থ হব। ইসলামী শাসন, ইসলামী শাসন এখানে লাখ টাকা পড়ে থাকবে, ধরার ক্ষমতা নেই। কি শাসন ছিল? খোলাফায়ে রাশিদিনের 30 বছরের যুগ টান দেন, কোন আইন দিয়ে সে 30 বছর সাজিয়েছে? বাংলাদেশ তো মানুষের হক দিতে চায়, মানুষকে শান্তি দিতে চায়, মানুষকে নিরাপত্তা দিতে চায়, মহিলাদের হক দিতে চায়, মহিলাদের ইনসাফ দিতে চায়। আজও পর্যন্ত 50, 60, 100 বছর না, 1000 বছর এই যুগ চলতে থাকে। খোদার কসম, কোরআন বলছে, আল্লাহর কসম করে আমি বলছি না, কোরআন বলছে, এই মানব রচিত আইন দিয়ে কোনো জিনিস আসতে পারে না।
কোনোদিন আসতে পারে না। যদি শাসক বিচারক আব্দুল কাদের জিলানীও হয়, কথা বুঝেন ভালো করে, বিচারক স্বয়ং আব্দুল কাদের জিলানীও হয়, আর বিচারকের মসনদে আব্দুল কাদের জিলানী বিচার করে, আর সেই বিচারের যে সোর্স যদি হয় মানব রচিত আইন, তখনও সম্ভব, একমাত্র কোরআনই ইসলামী আইন। এটার ব্যাপারে আমাদের নামাজের ব্যাপারে উদারতা, রোজার ব্যাপারে উদারতা। কেন ভাই? নবী আলাইহিস সালাম কি মসজিদে ফয়সালা করেন? বহুত কাজ নবী আলাইহিস সালাম মসজিদে ফয়সালা করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন। আজ আমাদের এই যে এই ইসলামী আইনের ব্যাপারে চরম সংকীর্ণ কিছু কিছু শব্দ আমরা তো বলেই ফেলি, বুঝে বা না বুঝে। ইসলামের রাজনীতি না, রাজনীতি এক জিনিস, ইসলামী বিধান এক জিনিস। হ্যাঁ, ইসলামের রাজনীতি দরকার নাই, বাকি ইসলামিক বিধান আছে কিনা আপনি ইসলামী বিধান অনুযায়ী চলেন, ইসলামের আইনকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, বলেন না সুদ তোলেন না, আওয়াজ তোলেন না। এই বাংলাদেশের ৮০ ভাগ ৯০ ভাগ মানুষ মুসলিম। সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে যদি একজন মানুষ ক্ষমতায় যায়, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন দাবি তুলবে, আওয়াজ তুলবে, আমাদের অধিকার, আমরা ইসলামে আইন চাই, শাসকরা কেন করবে? তারা খুশি মনে করবে। কখনো কখনো শাসকরা, ক্ষমতাসীনরা, বিচারকরা সংখ্যাগরিষ্ঠ যেদিকে আপনার ঝোঁক থাকে সেই অনুযায়ী ফয়সালা করে। এটা দায়ভার তো প্রথম আমার, এটা দায়ভার প্রথম আমরা, এটা দায়ভার আমরা। যে সমাজে ১০০ জন যুবক ৯০ জন নামাজ পড়ে, ১০ জন নামাজ পড়ে না, ওই সমাজের চেয়ারম্যান মেম্বার বেনামাজি থাকতে পারে না। আর যে সমাজের ১০০ জন যুবকের মাত্র ১০ জন নামাজ পড়ে, বাকি ৯০ জন বেনামাজি হয়, ওই ৯০ জনের মধ্যে ১ নম্বর ২ নম্বর বেনামাজি হয়, কখনো কোনো জায়গায় চেয়ারম্যান মেম্বার। কেন? সংখ্যাগরিষ্ঠের বিচার যদি হয়, তাহলে এদেশে যদি বলা হয় ইসলামী আইন হয় না কেন, এই প্রশ্ন, এর উত্তর ১ নম্বর কারণ হল আমি দায়ী, আমরা দায়ী, আমি দায়ী, আমরা দায়ী, আমরা চাই না তাই হয় না। বীজ আন্দোলন করে কত কিছু করে কত জালেমদেরকে তো হটানো হয়েছে। এরকম কল্পনা তো আমাদের আছে। দিল থেকে আসলে কয়জন চাই ইসলামী আইন? দিল থেকে চাই। আবার ভাই, ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন আলোচনা, এগুলো এই কোরআনের যে আয়াতগুলো আসছে, ঠিক এই কথাগুলোই আসছে, এগুলো বুঝার বিষয়। আমি শাসক না, আমার দায়িত্ব নয়, তবে আমার এতটুকু দায়িত্ব আছে, আমি চাই, আমি চেষ্টা করি, আমি বলি, কারণ এটা রাসূলের কথা, এটা আল্লাহর কথা। নবী আলাইহিস সালাম যে আইন দেখিয়ে গিয়েছেন, যে শাসক তৈরি করেছেন, যে শাসন ক্ষমতা তৈরি করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ২ বছর বিচারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অধীনে, উনি বলতেছে ইস্তেফা দেওয়ার বহুতই প্রস্তুত, রেডি। কেন? বলে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিচারকের। আমি কোনো মামলাই পাই না, কোনো আসামি পাই না, আমি বিচার করে কাজই করতে পারি না, আমি বেতন খাবো কেন? বেতন খাওয়া থেকে আমার জন্য হারাম হবে? এবারে বলেন, ১ বছর ২ বছর চলে যায়, কোনো মামলা আসে না, কোনো বিচার আসে না, এর অর্থ কি? যে সমাজে কোনো অপরাধ হয়। তারাও তো মানুষ, তারা তো সেই সমাজের মানুষ যেই সমাজের মধ্যে নিজের কন্যাকে জীবন দাফন করেছে। মৃত্যুর আগে মানুষ ওসিয়াত করে সন্তানদেরকে, বাবা ভালো হয়ে থেকে, মানুষের সাথে ঝগড়া করো না, সদা সত্য কথা বলো, নামাজ পড়ো, মায়ের খেদমত করে, এই কথাগুলো বলো। ওই জামানার প্রধান তোমার একটা বড় ওসিয়াত ছিল জাহেলি যুগে, আমি তোর চাচাতো ভাইদের সাথে, তোর চাচাদের সাথে লড়াই করে শেষ করতে পারলাম না, আমার এই লড়াই, ঝগড়া, ফিতনা, অসমাপ্ত কাজগুলো আমি ওসিয়াত করলাম আমার সন্তানরা লড়াই কিন্তু চালায়। বিশাল সওয়াবের কাজ, কবরে বসে বসে ওনাদের সওয়াব দরকার, এইগুলো হইতো। এই জন্য নবী আলাইহিস সালাম দেখিয়েছে, বললাম না এই ৩০ বছর খোলাফায়ে রাশিদিনের ৩০ বছর, নবীজির ৩০ বছর,
কত হয় মোট? 53 বছর। 53 বছর পর থেকে নিয়ে আজ পর্যন্ত হিসাব করেন। খেলাফতে খোলাফায়ে রাশিদিন, খেলাফতে রাশেদার যুগ, খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে আব্বাসিয়া, খেলাফতে বনু আব্বাসিয়া, খেলাফতে উসমানিয়া, যত পিছনে যাবেন তত ভালো হবে, যত সামনে আমরা দেখবো, হিস্টোরি তালাশ করবো, তত খারাপের কারণ কি? ইসলামী বিধানের ব্যাপারে যত শিথিল হয়েছে, তত অশান্তি, তত দুর্ভোগ, তত জুলুম, তত অত্যাচার বেড়েই চলেছে। এর কোনো বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। এই জন্য বললাম না, আব্দুল কাদের জিলানীকেও যদি আপনি বিচারক, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানাই দেন, অসম্ভব। হাজার আব্দুল কাদের জিলানী কিচ্ছু করতে পারবে, কিছুই করতে পারবে। কারণ সে করবে কি দিয়ে? সংবিধান দিয়েই তো করবে। তার সামনে কি কোরআনী সংবিধান? কি বলে? কোরআনী সংবিধান তার সামনে না। কিভাবে করবে সে? বলতে হবে ভাই আমি এই পদে বসবো না, আল্লাহ কিতাব পরিবর্তন করো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে হেফাজত করেন। আল্লাহ না বাঁচালে কোনো বাঁচার উপায় নেই। এই যে ইহুদের মুনাফিক, সেই কথা থেকে আসছিলাম, হত্যা করলো। এরপরে নবী আলাইহিস সালাম জরিপ করে দেখলেন, কি দেখা গেল? কেঁচো খুঁজতে সাপ বের হয়ে আসলো, যে যাকে আমরা মুসলিম বলতেছি, মুসলিমকে ওমর হত্যা করেছে। খবর নিয়ে দেখা গেছে এই মুসলিম নামী ব্যক্তি নবীর বিরুদ্ধে ওমর কাছে বিচার দিয়েছে যে নবীর মামলার ব্যাপারে ফায়সালা ব্যাপারে আমি সন্তুষ্ট না, উনি সন্তোষজনক ফায়সালা করে নাই, উনি পক্ষপাতিত্ব করছে। সুতরাং আমি আপনার কাছে চাই, যে নবীর ফায়সালা মানে না, যে নবীর ফায়সালা সন্তুষ্ট হয় না, সে মুসলিম মুসলিম না। মামলা করতে যাই আরো বিপদ আসে। এতদিন তো যা মুসলিম হিসাবে, হ্যাঁ, যদি কোনো মামলা না দিত, মুসলিমকে মারছে, কোনো একটা কারণে মারছে, কিন্তু যখন মামলা দিতে গেছে, মামলা যখন গবেষণা শুরু হয়েছে, তদন্ত শুরু হয়েছে, তদন্ত ধরা পড়ছে, আসলে মারাটা ঠিক হয়েছে। আল্লাহ পাক নাযিল করেছেন আয়াত, ওমর যা করছে ঠিক করছে, একজন মুনাফিককে বিদায় দিয়েছে। এই হলো ঘটনা। তাহলে দুশ্মনী করছে কার সাথে? নবীর সাথে। কষ্ট দিয়েছে কাকে? নবীজিকে। আমার ফায়সালা, আমি তো আল্লাহর ফায়সালাই সত্য। এবার আসেন দেখেন কি বলে 64 নম্বর আয়াতে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইতাআ বিইذنিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আল্লাহ পাক আয়াত নাযিল করেন, আমি পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছি, সমস্ত রাসূল পাঠানোর উদ্দেশ্য হলো উম্মত আল্লাহ ইবাদত করবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। কার পদ্ধতি অনুযায়ী বলেন? রাসূলের পদ্ধতি অনুযায়ী। ইবাদত হবে কার? আর পদ্ধতি হবে রাসূল। নামাজ হবে আল্লাহর জন্য, পদ্ধতি হবে রাসূলের। কারণ আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ নামাজ পড়ার প্রয়োজন নাই। যাকাত হবে আল্লাহর জন্য, পদ্ধতি হবে রাসূলের। কারণ আল্লাহর যাকাত দেওয়ার প্রয়োজন নাই। হজ হবে আল্লাহর জন্য, পদ্ধতি হবে রাসূলের। তার কারণ আল্লাহর হজ করার প্রয়োজন নাই। রোজা আল্লাহর জন্য, আল্লাহর তো রোজা রাখার প্রয়োজন নাই, খাওয়ারও প্রয়োজন নাই, তবে সে রোজা রাখা হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। বিবাহ আল্লাহর একটা হুকুম, ইবাদত, আল্লাহর হুকুম পালন করার জন্য বিবাহ হবে, তবে পদ্ধতি হবে রাসূলের। কারণ রাসূল নিজেও বিবাহ করেছে। সন্তান লালন পালন করা, আদর করা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আল্লাহর ইবাদত হবে আর পদ্ধতি হবে রাসূলের। সুবহানাল্লাহ। পদ্ধতি কার? এক কথা, এই আয়াত কথা বলে। শুধু আমাদের নবী না, সমস্ত নবীদের আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত, ওমা আরসালনা মির রাসূলিন, কোন রাসূলকে আমি পাঠাই নাই, তবে পাঠিয়েছি কি জন্য? ইল্লা লিইতাআ বিইذنিল্লাহ, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর অনুসরণ করবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তারা জুলুম করে, তারা অপরাধ করে, তারা পাপ কাজ করে, তারা আপনাকে কষ্ট দেয়, এই যে কষ্ট দিয়েছে নবীকে, নবীর হুকুম না মেনে নবীকে কষ্ট দিয়েছে। যদি অপরাধ করে ফেলে, নবীর হুকুম না মানে হলো নবীকে কষ্ট দেওয়া, মানে হলো অপরাধ। নবীজিকে কষ্ট দেওয়া মানে হলো অপরাধ করা। আসলে নবীজি তখন কষ্ট পেয়েছেন, এখন নবীজি কবরে চলে গেছে, এখন আমাদের কোন আচরণে মনে হয় নবী কষ্ট পায় না, পায় না। বলে নবীকে আমার বিরুদ্ধে না বানাই, যদি নবীকে কষ্ট দিই, নবী আমাকে নবীর পক্ষের লোক মনে করবে না, পক্ষের লোক মনে করবে না।
নাহলে এই আয়াতের এখন কেন প্রয়োজন? রসুলের পদ্ধতি অনুযায়ী চলবে। একবার দরুদ শরীফ পড়বে, একজন ফেরেশতা ওই দরুদ শরীফ রসুলের রওজা নিয়ে পৌঁছায় দিকে অমুক জায়গা থেকে অমুক ব্যক্তি আপনার আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে গালি দিবে, রসুলকে কষ্ট দিবে। আল্লাহ রসুলের কাছে আওয়াজ পৌঁছায় যাবে অমুক জায়গার অমুক ব্যক্তি রসুলকে গালি দিচ্ছে, রসুলকে কষ্ট দিচ্ছে। এই যে রসুল কষ্ট পাচ্ছে, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, তারা যদি অপরাধ করে ফেলে জাউকা, এরপর আপনার কাছে আসে যেন তারা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইবে, নবীর কাছে আসবে, মাফ চাবে কার কাছে? আস্তাগফির লাহুমুর রাসূল, রাসূলও তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে। মাফ চাইলে কি হবে? লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহকে তওবা কবুল করনেওয়ালা এবং দয়ালু আল্লাহ বলে জানবে। সুবহানাল্লাহ। অপরাধ করছে, রসুলের কাছে আসছে, আল্লাহর কাছে মাফ চাইছে, রসুলও আল্লাহর কাছে মাফ চাইছে, তাহলে কি হবে? আল্লাহকে ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে। তাহলে কথা কিন্তু 3-4টা বের হয়েছে। অপরাধ করছে, রসুলের কাছে আসবে, নম্বর 2। অপরাধ করছে 1 নম্বর। 2 নম্বর কাজ হলো রসুলের কাছে আসা। অসুস্থ হয়েছে, 2 নম্বর কাজ হলো ডাক্তারের কাছে আসা, রসুলের কাছে আসা। 3 নম্বর কাজ হলো তার কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে নাকি রসুলের কাছে? আল্লাহর হকেরটা আল্লাহর কাছে মাফ চাওয়া। এবং 4 নম্বর কাজ হলো আল্লাহর রসুল নিজেও আল্লাহর কাছে মাফ চাবেন তার উম্মতের জন্য। 5 নম্বর ফলাফল। প্রথম তো অপরাধ, মাঝখানে 3টা করণীয়। 1 নম্বর অপরাধ করছে, 2 নম্বর রসুলের কাছে আসছে, 3 নম্বর আল্লাহর কাছে মাফ চাইছে, 4 নম্বর আল্লাহ রসুলও আল্লাহর কাছে মাফ চাইছে। 3টা কাজ করছে। 5 নম্বরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ক্ষমাকারী, আমি আল্লাহ তার মাফ করে দিলাম। এখন একটা প্রশ্ন, রসুলের কাছে যে যাবো, যে এখন তো রসুল নাই, এখন কার কাছে যাবো? এই আয়াত তো কিয়ামত পর্যন্ত কি বলেন? কেউ যদি কোনো অপরাধ করে, তাহলে এখানে যে বলা হয়েছে যে রসুল আপনার কাছে যাবে, যে আল্লাহর কাছে মাফ চাবে এবং আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। এখন প্রশ্ন হলো রসুল কি এখন দুনিয়াতে আসেন? তাহলে আমরা এখন আমল করবো কিভাবে? এখন আসেন। এই কথাটা কেন বলছে? কয়েকটা ব্যাখ্যা আছে, আজকে শুধু একটা ব্যাখ্যা বলছি। ওই যে পিছনে যে নবীজিকে কষ্ট দিয়েছে, তো এখানে মানুষের একটা হক রয়ে গেছে। রসুল তো মানুষ, আল্লাহ রসুলের কাছে আসবে সূক্ষ্মভাবে। আমি তো 5টা বলছি, সূক্ষ্মভাবে আরেকটা কাজের মধ্যে রয়ে গেছে। সে কাজটা হবে যেহেতু রসুলকে কষ্ট দিয়েছে, রসুলের কাছে আগে মাফ চাইতে হবে। বুঝলেন না কথা? না হলে রসুলের কাছে আসবে, কারণ সেও আল্লাহর কাছে মাফ চাবে, রসুল আল্লাহর কাছে মাফ চাবে। তাহলে রসুলের কাছে আসার কি অর্থ? প্রশ্ন, তাফসীর বুঝতে হবে। প্রশ্ন, রসুলের কাছে আসার দরকারটা কি? বলে দরকার এজন্য সে তার জায়গা থেকে মাফ চাইলে তো হইতো, রসুলও দূর থেকে মাফ চাইলে তো হতো। তো রসুলের কাছে সে কেন আসবে? বলে আসার অর্থ হল আরেকটা কাজ বাকি আছে, সে রসুলকে কষ্ট দিয়েছে। এই কষ্ট দেওয়ার কারণে রসুলের সাথে বেয়াদবি হয়েছে, রসুলকে কষ্ট দিয়েছে, বান্দার হক নষ্ট হয়েছে। বান্দার হকটা তার আগে আদায় করতে হবে, তারপর আল্লাহর কাছে মাফ চাবে। এরপর রসুলও আল্লাহর কাছে তার জন্য মাফ চাবে। আল্লাহ পাক বলবেন বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সহজ বিষয়। এখন আপনার 10 টাকা মেরে আল্লাহর কাছে মাফ চাইতেছে, হবে মাপ না? আপনার কাছে আমার যাইতে হবে। এই 10 টাকা নেন ভাই, ভুল হয়ে গেছে, ঠিক মতো দিতে পারি নাই, আপনি আমাকে মাফ করেন, আল্লাহর কাছে আমার জন্য মাফ চান। এইভাবে এই হলো আমি। এই জন্য বান্দার হক যদি থাকে তার কাছ থেকে আগে রসুলকে বিচারক বানালে আমি রসুলের ব্যাপারেই তোমার সন্তুষ্ট, আমি তোমাকে জান্নাতে, আমার সাথে তোমাকে জান্নাতে নিয়ে যাবো। কোরআন কিয়ামত পর্যন্ত, তাহলে কোরআনের আইনও কিয়ামত পর্যন্ত। আচ্ছা, নামাজ কিয়ামত পর্যন্ত না? নামাজের কথা কোথায় আছে? কোরআনে আছে। রোজার কথা কোরআনে আছে, হজের কথা কোরআনে আছে। এগুলো যদি কিয়ামত পর্যন্ত হয়, তাহলে বিচারের কথা কেন কিয়ামত পর্যন্ত হবে? কেন এই কথা বলা হয়? এটা আমরা বুঝি না। আমাদের শরিয়া যে আইন, এটা নিয়ে চর্চা নাই, তার জন্য একটা অস্পষ্টতা। আর ভিতরে কথা আছে মানুষ যে বিষয়ে জানে না, ওই বিষয়কে মানুষ শত্রু মনে করে। সিটের পাশে বসা আছে একজন ব্যক্তি, একটু আপনার হাতের ঘষা লাগছে, এখন ওই ব্যক্তি বা আমার হাতের কোমর ঘষা লাগছে, আপনার এই ভাই ঠিক হয়ে বসে, ব্যাস এক কথা দুই কথা, একটু ঝগড়া হলো, একটু ঝগড়া হয়েছে মনে করে। কিছুদিন পরে আপনি কই যাবেন? অমুক জায়গায় যাবেন।
কই যাবো তো আপনার জিজ্ঞেস করার জন্য, বলে আমার জায়গা আমার গ্রামে, ও গ্রামে কি আপনার, বলে আমার মামা বাড়ি, আমার বাড়ি তো ওইখানে। কথায় কথায় দেখা গেল যার সাথে ঝগড়া হয়েছে একটু আগে এই সম্পর্কের মামা হয়। আচ্ছা গাড়িতে অনেক সময় যখন এরকম হয়, যখন পরিচয় হবে, আহারে এত ভুল হয়েছে, একটু আগে তারা কিনা ঝগড়া করছে, এখন যখন পরিচয় প্রকাশ পেয়ে গেছে এখন কি মাপ চাই কি চায় না বলেন? এরকম ঘটনা কি আমাদের জীবনে কখনো ঘটে না? ভুল হয়ে যায়। মনে করেন আপনি সাইকেল চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন, হঠাৎ পিছন দিক থেকে কারো গায়ে লাগাই দেন, এখন সে কি অবস্থা করবে? আপনার তো 13টা বাজায় দেবে, কিন্তু সে ঘোরা মাত্রই দেখলেন যে আপনার পরিচিত আপনার বন্ধু, কারণ কি 13টা বাজাবে? বন্ধু মানুষ গায়ে রাখা বসতে আপনি বুঝতে পারেন আর থাক সমস্যা না, কি হয়েছে? রাস্তায় চলতে গেলে ঠকর একটা লাগিয়ে, অথচ অপরিচিত হলে কি অবস্থা ছিল, তার কোনো ছাড়ার সুযোগ ছিল না। এই যে কথা বলতেছিলাম, মানুষ যখন যাকে চেনে না তার ভালোটাও ভালো লাগে না, আর যখন যাকে চেনে তার খারাপটাও ভালো লাগে, তাকে পছন্দ করে। এই জন্য মানুষ যে বিষয় বোঝে না, যে বিষয় জানে না, ওইটাকে সে নিজের বিরুদ্ধে মনে করে, আর যখন সে বিষয় জানে ওই বিষয় সেটা পক্ষে মনে করে। কথা বলে ঠিক কিনা? আজ বর্তমান সময় আমাদের এই দেশের মধ্যে ইসলামী আইন, শরীয়ত আইন ব্যাপারে একটু কেমন, এর কারণ গবেষণা, সঠিক গবেষণা নাই, সঠিক ওই মনে করেন পত্রিকা একটা মাসলা দেখছে, হ্যাঁ তাহলে কোনো বিষয় ফায়সালা হওয়ার জন্য 4 জন সাক্ষী দরকার, মানুষকে ডাকবে কখন? এই কাজ করার সময় কি সাক্ষী ডেকে আনে, মানুষ দেখায় যে তারা এই কাজ করতেছে। এই যে অস্পষ্ট একটা কথা তুলে দিল, আর এটা মাঝখান থেকে একটা কথা দিয়ে তো আপনার আইন প্রয়োগ করা যায় না, বিচার করা যায় না। এমবিবিএস শেষ করার জন্য মনে করেন 500 পৃষ্ঠার বই আছে, 500 পৃষ্ঠার বইয়ের 200 নম্বর পৃষ্ঠায় একটা সমাধান আছে, ওই সমাধানটা আপনি করতে চান, আগেও পড়বেন না পরেও পড়বেন না, ওই জায়গাটা দিয়ে আপনি সমাধান করবেন। বলেন জীবনের কি সমাধান হবে? সমাধান তো হবে বলেন? তাহলে আপনি কিভাবে একটা আয়াত দিয়ে সমাধান করবেন? অনেক ভাইরা এরকম বলে, আমার বিষয়টা হাস্যকর মনে হয়, হাসি লাগে। কেন হাসি লাগে জানো? কিছুই বোঝে না কেন হাসি লাগে। একটা আয়াত দিয়ে একটা সিদ্ধান্ত সে বুঝতে চায় যে আল্লাহ তো কোরআনে এটা বলছে। আরে ভাই, কোরআনে কি একটা আয়াত আছে? সমস্ত আয়াত, সমস্ত হাদিসকে বিশ্লেষণ করে শরীয়তের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। শরীয়তের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আপনি একটা আয়াতকে সামনে, এখন আয়াতের মধ্যে তো এই কথা আছে, আয়াতের মধ্যে তো এই কথা আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। আচ্ছা বলেন তো, উটের গোশত হালাল না হারাম? উটের পেশাব হালাল না হারাম? হারাম না? বুখারী শরীফের মধ্যে আসছে, নবীজি বলছেন, এ আমার সাহাবীরা, তোমরা ওই এলাকায় উটের পেশাব পান করবে। আর কি বলবেন? নাউযুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? বলেন। এখন যে ভাইরা ওই একটা আয়াত দিয়ে, একটা হাদিস দিয়ে একটা সিদ্ধান্ত শোনাতে চাইলো, তাকে বলতে হবে, ভাই আপনি একটা আয়াতের উপর যদি আমল করতে চান, কালকে থেকে আপনি আরামবাগ যাবেন, ওই দেওয়ানবাগের সাহেবের কাছে উট আছে, উটের পেশাব দিয়ে আপনি কালকে পান করবেন। কেন? বুখারী শরীফের মধ্যে আছে। আশ্চর্য একটা বিষয়, কি যে একটা অবস্থা। শুধুমাত্র এই দ্বীনি বিষয়, ধর্মীয় বিষয়, কোরআনের বিষয় আমি দেখছি, আর কোনো বিষয় না। যে ইঞ্জিনিয়ার না, সে ইঞ্জিনিয়ার সাথে যে কখনো কথা বলে না, যে ডাক্তার না, তার সাথে যে কখনো কোনো কিছু শোনায় না, শেখায় না। শুধুমাত্র এমন একটা দুর্বল জায়গা, এমন একটা, এখানে এই পড়ালেখাটা কিছু মনেই করে না। তাহলে 13-14 বছর, 15 বছর, 16 বছর কি পড়লাম ভাই? আপনি যদি এক আয়াত, একটা বাংলা বই থেকে একটা আয়াত বুঝে ফেলেন, তা আমি 15 বছর কি করলাম? আমি তো আপনার মধ্যে ডাক্তার হতে পারতাম, আমি তো আপনার মধ্যে ইঞ্জিনিয়ার হতে পারতাম, আমি তো আপনার মধ্যে অ্যাডভোকেট হতে পারতাম, আমি তো একজন বড় শিক্ষিত হতে পারতাম, আমি তো অনার্স মাস্টার্স শেষ করতে পারতাম। একটা আয়াত বুঝে যদি আপনি দিন বুঝে যান, তাহলে আমি পড়লাম কি জন্য, আমি কেন পড়লাম? যদি একটা আয়াত পড়ে দিন বুঝে মাদ্রাসা করে কেন দরকার? কি বলেন? কথায় কি যুক্তি আছে কি আছে না বলেন? তো সব শিক্ষার মধ্যে একটা প্যাকেজ আছে, একটা সিলেবাস আছে, 5 বছর, 6 বছর, 4 বছর একটা সিস্টেম আছে। এটা কেমন থাকবে না? আপনি একটা কখনোই বুঝবেন না। আজ গোটা জাতি, গোটা সমাজ, গোটা দেশের সমস্ত মানুষগুলো একটাই সমস্যা, সেই সমস্যার মূল কারণ হলো একটা আয়াতকে সামনে রেখে, এই যে কোরআন আছে, এই যে হাদিসে এটা আছে। আরে ভাই, এই আয়াতটা হাদিসটা কি মানসুখ না নাসিখ? এই আয়াতের কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে আপনি কি জানেন? সেটা বললাম, সেটা যে উটের পেশাব পান করা যায়। আপনারা যদি আগে বললেন উটের পেশাব হারাম, তো নবীজি বুখারী শরীফের মধ্যে বললেন উটের পেশাব তোমরা পান করো, নবীজি হারাম জিনিস খাইতে বললেন। এখন আপনি কি বলবেন? কি সমাধান আছে বলেন? কি উত্তর দেবেন এখন? আপনি তো বললেন উটের, আমরা তো বললাম উটের পেশাব হারাম, বুখারীর মধ্যে আছে উটের পেশাব হালাল। অনুবাদ দেখে একটা আয়াতের অনুবাদ, একটা হাদিসের অনুবাদ, না, এ টু জেড
শুধু অনুবাদ না, পুরা তাফসীর, শুধু তাফসীর না, হাদিস, শুধু বুখারী না, শুধু মুসলিম না, টোটাল সমস্ত কিতাবকে সামনে রেখে সিদ্ধান্ত দিতে হবে। 6 বছরের কোর্স, 6 বছর এমবিবিএস ডাক্তার, পুরা জ্ঞানকে সামনে রেখে চিকিৎসা করতে হবে। 3 বছর না 4 বছর পড়ার পরে একটা ছেলে, মেডিকেলের একটা ছাত্র 4 বছর পড়ার পরে বের হয়েছে, আর পড়ে নাই, আর পরীক্ষা দেয় না। 4 বছর পড়ছে, পরীক্ষা দেয় নাই, তাকে কি লাইসেন্স দেওয়া হবে? তাকে কি ডাক্তার বলা হবে? সে যদি কোনো সিদ্ধান্ত দেয়, এটা কি গ্রহণ করা হবে? আইনগত অপরাধ হবে কি হবে না? এবং সে যদি বলে ওই ডাক্তাররা যা পড়ছে আমি তো তাই পড়ছি, যেই পড়া যায় চিকিৎসা ওইটা তো আমি পড়ছি, তো আমি ওইটা দিই, কেন গ্রহণ করা হবে না? শোনো, তুমি পড়ো নাই, কারণ পুরা 5 বছরের মধ্যে এমন হতে পারে 5ম বছরের শেষ মাসে এমন একটা পড়া আছে যে পড়াটার সাথে 2য় বছরের পড়াটার সাথে সাংঘর্ষিক। কথাটা মানে বুঝেন নাই? 2য় বছরের পড়ার সাথে সাংঘর্ষিক, কিন্তু বুঝতে পারবে না, সিদ্ধান্ত নিতে পারবে না। এই জন্য কেউ যদি বলে যে তোমরা নামাজের কাছেও যেও না, নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছেন, এটা দলিল সে দিতে পারবে কোরআন থেকে। কারণ কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যেও না, এটা কিন্তু কোরআনে আছে। আমরা তো নামাজ পড়ি, কোরআনে তো আছে নামাজের কাছেও যেও না। বলেন আপনি কি উত্তর দেবেন? আপনি বলে আরে মিয়া পাগল, পুরো আয়াত পড়ো। কি বলেন? পুরো আয়াতটা পড়ো। তো পুরো যখন পড়ছে ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায় যেও না, তার মানে তাই বোঝা গেল পুরো আয়াতটা পড়লাম, তার মানে মাতাল অবস্থায় যাওয়া যাবে না। তার মানে যখন আমি নামাজের সময় হবে না তখন নেশা করা যাবে, তখন মদ পান করা যাবে। কি বলেন? এই আয়াতের মধ্যে কি মদ হারাম এটা কি বলছে? এই আয়াতের মধ্যে এই কথা বলছে যে যখন মদ পান করবে, যদি নেশাগ্রস্ত হয় তখন নামাজ পড়ো না, নেশা কেটে গেলে নামাজ পড়ো, নামাজের সময় কি বলে মদ পান করো না, আবার নামাজ শেষ হয়ে গেছে এখন মদ পান করো, এটাই এই আয়াত থেকে বুঝে আসে। এবার বলেন তো তাহলে কি আপনি এখন মদ পান করবেন? তোর এই আয়াতের মধ্যে তো নাই। আরে ভাই এই আয়াতের মধ্যে নাই, সূরা আল আল্লাহ পাক বলছেন যে ভাই এত দৌড়াদৌড়ি করো কেন? একটু আগে বলা পুরো আয়াত পড়ো, এখন আবার ওদিকে যাও, আবার ওদিক থেকে আরেক আয়াতে যাও। হিসাব করলে দেখা যায় পুরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে বেরাল জিন্নাত ওয়ান নাস পর্যন্ত পুরোটা পড়বে, তাফসীর পড়বে, হাদিস পড়বে, উসুল ফিকহ পড়বে, উসুল হাদিস পড়বে, উসুল তাফসীর পড়বে, মানতিক পড়বে, বালাগা পড়বে, ইলম কিরাত পড়বে, 14 প্রকার জ্ঞান, 14টা সাবজেক্ট পরিপূর্ণরূপে বুঝে শুনে সে পড়বে, তবেই সে তাফসীর করতে পারবে, তবেই সে কোরআন বুঝবে, তবেই সে হাদিস পুরোটা বুঝবে, কোরআন বুঝবে, হাদিস বুঝবে, একটা সিদ্ধান্ত সে দিতে পারবে। নচেত সে সিদ্ধান্ত দিতে পারবে না, তার সিদ্ধান্ত ভুল হবে, সে নিজে গোমরা হবে। এই জন্য হঠাৎ একটা আয়াত দেখা গেল, এই আয়াতের মধ্যে আছে, দেখো আপনি দোকানে সে খুলে দেখা দেবেন, দেখো উটের পেশাব পান করা যায়, এটাও হাদিসের মধ্যে আছে, পান করা হোক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এই জন্য আমার ভাই এক আয়াত পড়ে, এক হাদিস পড়ে কাউকে সিদ্ধান্ত দেব না, কারো সিদ্ধান্ত নেব না। আমার কাছে একটা ফতোয়ার কিতাব আছে, আরবি ফতোয়ার কিতাব, 13 খণ্ডে, এক এক খণ্ডে প্রায় 500 পৃষ্ঠা। এখন আপনি 13 খণ্ডে প্রত্যেক কমপক্ষে 500 পৃষ্ঠা যদি হয়, 13 খণ্ডের কমপক্ষে 6000 পৃষ্ঠা আছে, 6000 পৃষ্ঠা। এরকম একটা না 3-4টা ফতোয়ার কিতাব আছে, মানে মাসআলা, ইসলামী আইন, ইসলামী বিধান, ইসলামী বিধান 6000 পৃষ্ঠা। 6000 পৃষ্ঠা প্রত্যেকে আসলো, কোরআন হাদিসকে সব গবেষণা করে এই মাসলাগুলো লেখা হয়েছে। আমাদের বাংলাদেশের সংবিধান কয় পৃষ্ঠা বলেন? কয় পৃষ্ঠা? আপনি ইসলামী আইন বিচার করতে গেলে এই 6000 পৃষ্ঠার একটা কিতাব না, অনেক কিতাব আপনার পড়তে হবে। আর অন্যথায় না হলে অন্তত যেই চ্যাপ্টারের উপর আপনার আইন করবেন বা বিচার করবেন ওটা আপনার করতে হবে, নাহলে আপনি পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করেন। তো 65 নম্বর আয়াত আল্লাহ কি বললেন? রসুলকে কি বানাতে হবে? বিচারক। রসুল তো নাই, বলে আল্লাহ রসুল কোরআন রেখে গেছেন, আল্লাহ রসুল হাদিস রেখে গেছেন, কোরআন কি বিচারক বানাবো, মানে আল্লাহ কি বিচারক বানাবো, রসুল কি বিচারক বানাবো, মানে হাদিস কি বানাবো, বলে বিচারক বানাবো। এরপরে যদি এই সিদ্ধান্তের পরে যদি ভিতরে ধরনের কোনো সংকীর্ণতা, কোনো অস্পষ্টতা, কোনো অস্পষ্টতা না থাকে, আল্লাহ রসুল হে আমার মুহাম্মদ তুমি যে ফায়সালা করেছো এটা তাদের দিনের মধ্যে ধরে না থাকে। দেখেন ফায়সালা শুধু মানবে না, ফায়সালা শোনার পরে সন্তুষ্ট চিত্তে এটাকে গ্রহণ করতে হবে।
এটার ব্যাপারে ভিতরে চরম উদারতা থাকতে হবে। হ্যাঁ, আমার রাসূল যেটা বলেছেন ঠিক বলেছেন, সঠিক বলেছেন, আমি বুঝি নাই, আমি ভুল করছি। এরকম যদি হয় ওই সাল্লামু তাসলিমা, তারা যেন আপনার কাছে সব বিষয়গুলো স্পষ্টভাবে আপনার কাছে অর্জন করে। 64 নম্বর আয়াতের কথা হলো, যদি কোনো ভুল হয়ে যায়, এখন রাসূল আর নাই, আল্লাহর কাছে মাফ চাওয়া, এরপরে বান্দার হক কিন্তু বান্দার হক আদায় করা, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। 65 নম্বর আয়াতের কথা হলো, যখন কোনো বিষয় হয় আমার ব্যক্তিগত সমস্যা, আমার ব্যক্তিগত সমস্যা কোরআন কি বলে, হাদিস কি বলে, পারিবারিক সমস্যা কোরআন কি বলে, হাদিস কি বলে, সামাজিক সমস্যা যদি সম্ভব হয় কোরআন কি বলে, হাদিস কি বলে, চেয়ারে বসে আমি মাহফুজ সাহেব, আমি মোড়ল সাহেব, ব্যাস আমার আমি সেদিকে ঠেলে দিলাম, যেদিকে সংখ্যা বেশি ওদিকে পক্ষে দিয়ে দিলাম, এই কাজ কি করা যাবে? তাহলে আল্লাহ পাক হাসরের ময়দানে যেদিকে সংখ্যা বেশি আমাকে সেদিকে নিয়ে যাবে না। হাদিস কোরআন অনুযায়ী জাহান্নামের সংখ্যা বেশি, আমাকে সেদিকে দাও, তুমি দুনিয়াতে যেদিকে সংখ্যা বেশি ওদিকে তোমার পছন্দ, তো আমার তো জাহান্নামের সংখ্যা বেশি দাও, আমারও পছন্দ, তোমাকে ওদিকে দাও। এই জন্য আমার যেখানে ক্ষমতা আছে সেই জায়গা পর্যন্ত কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাবো, তবে রাসূলকে আমার বিচারক হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দোয়া করে দুরূদ শরীফ করে দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ সেলিম মোল্লা সাহেবের স্ত্রী, আমার বাসায় ফোন দিয়ে আহলের কাছে দোয়া চেয়েছেন, অসুস্থ আছে, অপারেশন হবে, তো আল্লাহ পাক যেন তাকে শিফা দান করেন। আরো যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করে দুরূদ শরীফ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله আমাদের সকলকে মাফ করে দেন, আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, সুস্থ অপারেশন মেহেরবানি করে আল্লাহ আপনাদের বান্দাকে আল্লাহ শিফায়ে কামিলা দায়মা আজরা দান করেন। আল্লাহ সফলভাবে অপারেশন সম্পন্ন মানুষের তৌফিক আপনি দান করেন। আমাদের মধ্যে পরিবারের মধ্যে আত্মীয়-স্বজনের মধ্যে আল্লাহ অনেক অসুস্থ আছে, আক্রান্ত মেহেরবানি করে আল্লাহ শিফায়ে কামিলা দায়মা আজরা দান করেন। আল্লাহ মাওলানা সেলিম সাহেব অসুস্থ, আল্লাহ তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দায়মা আজরা দান করেন। আল্লাহ এখানে সকলকে আপনি সুস্থতা দান করে আল্লাহ আপনার কাছে আমাদেরকে অসুস্থ বানিয়ে আপনার কোনো লাভ নাই, আমরা একটু সুস্থ থাকলে আল্লাহ আমাদের সুস্থতার মধ্যে অসুস্থ দান করে, সুস্থ অবস্থায় অনেক 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 ভালো কাজ করতে আপনি দান করে আল্লাহ জীবন আল্লাহ কামের মধ্যে হারাম থেকে হালাল অনেক দান করে। যাদের সন্তানরা দেশে বিদেশে যেখানে আছে হোক মাওলানা কারীম প্রত্যেকের নিরাপত্তা যাতে রাখবেন আল্লাহ, করে সমস্ত থেকে হেফাজত করে প্রত্যেকের সন্তানকে যেখানে আছে দ্বীনের উপরে অটল থেকে আপনার রাসূলের আদর্শ আমাদেরকে আপনি দান করেন। যার যখন মৃত্যু সময় হবে আল্লাহ ইমান অবস্থায় করে, ইমান অবস্থায় করে আল্লাহ আপনার কাছে নামাজ ভিক্ষা চাই, রোজার ভিক্ষা চাই, আমাদের ভিক্ষা চাই, ইসলামের আইনের ভিক্ষা চাই, মাওলানা কারীম আল্লাহ যেটা আমাদের জগতের জন্য সেগুলো আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের শরীরের যে দিকগুলো আমরা বুঝি না বোঝার তৌফিক দান করেন, সংকীর্ণতা থাকলে সংকীর্ণতা দূর করে দেন, সহি বুঝ দান করে, মতানৈক্য দূর করে দেন, একতার সহিত ঐক্য হয়ে চলার তৌফিক দান করেন। কোরআনের এই মজলিসকে আপনি কবুল করেন। যদি কোনো কথায় আমাদের কথা ভুল হয়ে থাকে মাওলানা কারীম মাফ চাই আপনার কাছে।
ভুল কথা ভুল ব্যাখ্যা থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন, সহি কথাগুলো বুঝে আমল করে আয় আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন, তারপরে হজ করার তৌফিক দান করেন। থেকে যার প্রতিষ্ঠান আছে এই ধরনের প্রতিষ্ঠান হোক, জাগতিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানকে আপনি মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের সমস্ত নিকটগুলোর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।